কোথাও শুকনো পাতা, কোথাও মাথা নুয়ে পড়া গাছ। একসময় এই পথ জুড়ে ছিল সবুজের ছায়া, এখন সেখানেই পাতায় পাতায় মৃত্যুর ছাপ। এভাবে একের পর এক শুকিয়ে গেছে ৩ শতাধিক তাল গাছ, ফলে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। শেষ পর্যন্ত ধরা পড়ল এক বিরল রোগ, যা পাম উইভিলের আক্রমণ নামেই পরিচিত। মেহেরপুরের চিতলা পাটবীজ খামার, যেটি দেশের সবচেয়ে বড় পাটবীজ উৎপাদন কেন্দ্র হিসেবেই পরিচিত। প্রায় ৮ বছর আগে ওয়াসিম সাজ্জাদ লিখন ব্যক্তিগত উদ্যোগে ভূমিক্ষয় রোধ, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি আর মাটির উর্বরতা রক্ষার উদ্দেশ্যে ২ পাশ জুড়ে ৩ লাখের বেশি তালবীজ বপন করে গড়ে তুলেছিলেন তালগাছের সবুজ দেয়াল। কিন্তু হঠাৎ করেই পাতার সাথে শুকিয়ে যেতে থাকে গাছগুলো ও ভেতরের অংশ হয়ে যায় ঝুরঝুরে ময়দার মতো। স্থানীয়ভাবে কীটনাশক স্প্রে করেও মেলেনি কোনো ফল। একের পর এক মারা যায় ৩ শতাধিক তাল গাছ ও আক্রান্ত প্রায় ১,০০০। ব্যক্তিগত উদ্যোগে এটার কোনো নিঃস্বার্থ ভাবে এটা আমার কোনো চাওয়া পাওয়া নাই, দাবি দেওয়া নাই। এর সামনে যেমনি ছেলে মেয়ে মানুষ করার পরে মারা যায়, এই তাল গাছ এভাবে মরে যাওয়ার পরে আমি খুব মানে মন ভারাক্রান্ত মন নিয়ে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সঙ্গে সঙ্গে উপজেলা কৃষি অফিসারকে ইনফর্ম করার পরে যাক উনি অত্যন্ত আন্তরিকভাবে দ্রুত এর নিষ্পত্তি এবং প্রতিকার কি করা যায় এই বিষয়ে ঢাকা থেকে বৈজ্ঞানিক কর্মকর্তা ৩-৪ জন সহ একাধিক একটা টিম এসেছে। এখন তারা কি সাজেশন পরামর্শ দেবে সেই অপেক্ষায় আছি। পরবর্তী গাছগুলাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কি রোগে যে মারা যাচ্ছে এটা আমরা ধরতে পারছি। পরিবেশটা যাতে ধ্বংস না হয়ে যায় সেই ব্যবস্থাটা আমাদের খুবই প্রয়োজন। আতঙ্ক ছড়িয়ে পড়লে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নমুনা পরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত করেন অ্যারাবিয়ান খেজুর গাছের ক্ষতিকর পোকা রেড পাম উইভিল আক্রমণ করেছে দেশীয় তাল গাছে, যা এই জেলায় আগে কখনো শনাক্ত হয়নি। তো আসলে এই তাল গাছের যে আজকে আমরা দেখলাম প্র্যাকটিক্যালি যে পোকাটা লাগছে, এটা রেড পাম উইভিল। এই রেড পাম উইভিলটা সাধারণত আমাদের দেশে ইতিপূর্বে এভাবে দেখা যায়নি। এই তাল গাছের বয়স কত হবে আমি জানি না, তবে গাছগুলো অনেক ইমেচিউর, এখনো পূর্ণাঙ্গ কাণ্ড আসে নাই। কোনোটার হয়তো জাস্ট কাণ্ড শুরু হয়েছে, বিভিন্ন মেয়াদে। হ্যাঁ, বিভিন্ন মেয়াদে আছে। তো এই অবস্থাতেই সাধারণত গাছের কাণ্ডটা নরম থাকে, যার কারণে এই পোকাটা কোনোভাবে হোক সামহাও এটা উড়ে আসছে, এসে হয়তো কোনোভাবে একটা গাছে হয়তো ডিম দিচ্ছে, পরে একটা গাছ থেকে মাল্টিপ্লাই করে সে অনেকগুলো গাছকে এখানে দেখলাম আমরা আক্রমণ করেছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী আক্রান্ত গাছে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সুস্থ গাছগুলো রক্ষায় চলছে কাজ। এখানে তাল গাছগুলো চিতলা ফার্মে কোনো কারণে মারা যাচ্ছে, তো আমরা পরের দিনই আমরা এখানে ভিজিটে আসি। আমরা কালক্ষেপণ না করে সরাসরি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক স্যার বরাবর একটি চিঠি লিখি যে এটার অধিকতর গবেষণা প্রয়োজন এবং আরো কার্যকরী কোনো পদক্ষেপ থাকলে তারা আমাদেরকে সে পরামর্শ দেবেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে 3 সদস্য বিশিষ্ট একটি বিজ্ঞানী দল এখানে সরেজমিনে পরিদর্শন এসেছেন এবং তারা আমাদেরকে সেই পরামর্শ দিয়েছেন। আমরা সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। ৩ শতাধিক তাল গাছ ইতিমধ্যেই হারিয়ে গেছে। সময় মতো প্রতিরোধে কি বাঁচবে বাকি গাছ, নাকি একে একে ভেঙে পড়বে সবুজের এই দেয়াল? নিউজ ডেস্ক, RTV।